বকখালি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা থানার অন্তর্গত একটি গ্রাম। এখন বাজে সন্ধ্যে 6:45। তো দেখেই বুঝতে পারছো অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছি। তো আজকে এসেছিলাম বকখালিতে আর একটা ভ্লগও করলাম। তো সম্পূর্ণ ভ্লগটা তোমরা দেখতে থাকো। এখন বাজে 6:05। তো অনেক দিন ধরে ঠিক হচ্ছিলো যে একটু বেড়াতে যাওয়া হবে। তো সেই জন্য আমাদের সব ঠিকঠাক হলো যে বকখালি একটু ঘুরতে যাওয়া হোক। তো আমাদের ট্রেন হচ্ছে 6:15। তো গাইজ বেড়াতে যাব আর সকাল সকাল চা না হলে মানাই, একটু চাটা খাওয়া হচ্ছে। গাইজ আমরা এই ট্রেনে উঠে পড়লাম। তো ট্রেনের মধ্যে প্রচণ্ড নয়েজ শুনতেই পারছো। তো বেশি কথা বলবো না, দেখা হচ্ছে নামখানা স্টেশনে গিয়ে। চলো। years later. তো যাই হোক, মোটামুটি ট্রেনে প্রায় 1.5 ঘন্টা থাকার পরে তো আমরা নামখানা স্টেশনে নামলাম। আর এখান থেকে একটু খানিকক্ষণ হেঁটে গিয়ে তারপরে হচ্ছে আমাদের বাস ধরতে হবে। তো তারপর ওইখান থেকে বকখালি। A few moments later. চলে এসেছি এখানে। এই মুহূর্তে কোনো বাস টাস নেই। দেখি কি হয়, আমরা হয়তো টোটোতে যাবো। মোটামুটি আমরা বকখালিতে পৌঁছে গেছি আর খাওয়া দাওয়া হবে। তো সেই জন্য আমরা একটু সামনের দিকে যাচ্ছি। চলো। এখন আমাদের খাওয়া হচ্ছে, বেশি কথা না বাড়িয়ে জানা যাক, তারপরে কথা হচ্ছে। তো গাইজ এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আমরা এখন একটু নদীর দিকে যাচ্ছি। তো এই জাস্ট পিছনের ভিউটা সবাই দেখো একবার। তো গাইজ এখন আমাদের ড্রেস আপ হচ্ছে, তারপরে আমরা তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায় নাকি চলে যাওয়ার বাহানা বানায়, দূরের আকাশ নীল থেকে লাল গল্পটা। ফাইনালি আমরা নদী থেকে এসে তো ফ্রেশ ট্রেশ হলাম আর এবার একটু খেতে যেতে হবে। তো সেই জন্য আমরা এই প্রায় মোটামুটি সব ফ্রেশ হয়ে গিয়েছি। এবার ওদিকে যাওয়া হবে, গিয়ে একটু খাওয়া দাওয়া হবে। এখন একটু নদীর দিকে যাওয়া হবে আর এই সাইডে একটু ঘোরাটোরা হবে। তারপর একটু সিনেমাটিক শটের মাধ্যমে সম্পূর্ণটা দেখে নেওয়া যাক নাকি।